Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Today I will show you the complete structure of tense, the most important for various governmental jobs, equally important for school and colleges students. তো আজকে আমাদের আলোচ্য বিষয় টেন্স। এই টেন্স সম্পর্কে কমপ্লিট ধারণা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই দেখতে পাচ্ছেন যা ইংলিশ ওয়ার্ড বুকের চ্যাপ্টার 3 সেখানে টেন্সের টোটাল কমপ্লিট এখানে দেওয়া আছে যে টেন্সের এখানে ডেফিনিশনটা ফার্স্ট আমরা জেনে নেব। দ্য টার্ম টেন্স ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড টেম্পাস which indicates time. In a word, tense is the structural change of verb according to time in the sentence. In Bengali, we may express tense means time. বাংলায় যেটাকে বলা হয় যে টেন্স মানে কাল বা সময়। টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেন্সের টোটাল ডিভিশনটা এখানে দেওয়া হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আপনাদের সামনে যেটা বলবো যে বাংলায় যে টেন্সের যে বিষয়টা দাঁড়ায়, যে প্রেজেন্ট টেন্স যেটা আমরা বলি, এটা বোঝায় যে বাংলায় বোঝায় প্রেজেন্ট মানে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স বলতে বোঝানো হবে কি অতীতকাল। And last one is ভবিষ্যৎকাল। তো বাংলায় এটা হয় ঘটমান পুরাঘটিত, মানে সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, ঘটন পরিবর্তিত বর্তমান। এটা বেঙ্গলি ক্ষেত্রে প্রয়োগ হয়। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো যে জবের জন্য এবং যারা কলেজ এবং স্কুলের স্টুডেন্টস, তাদের দীর্ঘ সময় যে 5-10 বছর পড়ার পরও টেন্স সম্পর্কে কমপ্লিট ধারণা পাওয়া যায় না। এটা দুঃখজনক। শিক্ষা ব্যবস্থার একটা বড় অবনতি যে এত সময় অতিক্রান্ত হওয়ার পরেও টেন্স সম্পর্কে কমপ্লিট ধারণা পাওয়া যায় না। আজকে আপনাদের সামনে যেভাবে টেন্সের বিষয় সম্পর্কে আমি স্পষ্ট ধারণা দেব, এরপরে আপনাদের কোনো ডাউট থাকবে না টেন্স সম্পর্কে। তো বিষয়টা কি, এবার নিচের দিকে আমরা দেখাবো যে টেন্সের স্ট্রাকচার। এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে টেন্সের টোটাল, যে প্রেজেন্ট ইনডিফিনাইটের শর্ট ফর্ম এখানে দেখানো হয়েছে যে এটাকে শর্টে লিখলে কিভাবে পড়া যাবে। ডেফিনেশন অফ টেন্স, এটা স্পেশালি জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এদের এক্সাম্পলস দেওয়া হয়েছে। তো যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে বিসিএস জন্য, WBCS বা অত্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের অতি গুরুত্বপূর্ণ যে জবগুলো, যাতে এই ধরনের টেন্স রিলেটেড প্রশ্নগুলো এসে থাকে, তাদের জন্য কিন্তু এই ডেফিনেশন পড়া কিন্তু অত্যাবশ্যক। তো টেন্সের এটাকে আমি এখানে শর্টে লেখানো হয়েছে যে PI, মানে এটা পি নেওয়া হয়েছে, এখানে আই মানে PI প্রেজেন্ট ইনডিফিনাইট।
PC, present continuous. PP, present perfect. PPC, present perfect continuous. Past P এ নেওয়া হয়েছে, তারপর indefinite I, past indefinite. PAC, past continuous. PAP, past perfect. PA, P আর C, past perfect continuous. একই রকম ভাবে ফিউচারটা দেখে নেব। ফিউচারটা এখানে দেওয়া আছে কি, ফিউচারটা কি আছে এখানে দেখো, এফ নেওয়া আছে এখানে আর আই, মানে এফ আই, ফিউচার ইনডিফিনাইট। এফ সি, ফিউচার কন্টিনিউয়াস। এফ পি, ফিউচার পারফেক্ট। এফ পি সি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এদের ডেফিনিশনটা যদি আমরা ক্লিয়ারলি এখানে বুঝে নিই, যারা ম্যাচিউর্ড, বিশেষ করে জবের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটা জানা অত্যাবশ্যক। প্রথমে কি বলা হয়েছে ইনডিফিনাইটের ক্ষেত্রে, প্রেজেন্ট নাইট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য প্রেজেন্ট স্টেট, অ্যাকশন, ইভেন্টস, এটসেট্রা। আই প্লে ক্রিকেট। Present continuous is used for action, an action that is going on now or around now. I am playing cricket. For action completed in the past but somehow connected with the present, I have played cricket. For action or situation started in the past and are still going on, I have been playing cricket for 2 hours. এটা কিন্তু জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বিসিএসসি কয়েকদিন আগে একটা কোশ্চেন করেছিলাম যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, হুইচ টেন্স ইজ দিস? এটা বুঝতে পারছেন যে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হল, যেটা টাইম নির্দেশ করে, হুইচ ইন্ডিকেটস টাইম। এরপর আমরা জানবো পাস্ট ইনডিফিনাইটের বিষয়টা। পাস্ট ইনডিফিনাইটে কি আছে, যে এর ডেফিনেশনটা is used to denote action or state already completed. Next one, for things that we are going on around our time in the past. I did play cricket, I was playing cricket. A did, এটা বলার প্রয়োজন হয় না, এটা যখন আমরা চারটে করব তখন এটা চলে আসে। যেমন I went to Kolkata, I did not go to Kolkata. Did I go to Kolkata? Did I not go to Kolkata? আর এই যে ইনডিফিনাইটের ক্ষেত্রে যে এ ডু আছে, ডু বা ডাজ আর ডিড, এরা বেসিক্যালি আন্ডারস্টুড থাকে, সাইলেন্ট থাকে। যখন আমরা চারটে করি তখন এগুলো বেরিয়ে আসে, কিন্তু যখন লিখবো বলার ক্ষেত্রে বলার প্রয়োজন নেই। এরপর আমরা জানবো পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। ইজ ইউজ টু টক অ্যাবাউট সাম দ্যাট হ্যাড অলরেডি হ্যাপেন্ড আর্লিয়ার দ্যান দ্য টাইম উই আর taking about. I had played cricket. You may understand, sure? Next one, এবার আমরা জানবো এটা past perfect continuous. Past perfect continuous is used to talk about possible action of situation that have not happened. I shall play cricket. Next one, future. Past এই বিষয়টা বলা হচ্ছে। এবার ফিউচার কন্টিনিউয়াস is used to talk about something that will be progress in the future, যেটা ঘটবে। বাংলায় বোঝা যায় ববে থাকবে। বাংলায় যদি ভার্বের সঙ্গে ববে যুক্ত হয় তাহলে নিশ্চিতভাবে বুঝে নেবেন যে সেটা ফিউচার। আই উইল গো, আমি যাব। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল কমপ্লিট দ্য ওয়ার্ক, তুমি কাজটা সম্পূর্ণ করবে। তাহলে ববে, তাহলে এটা হলো। এবার ফিউচার continuous is used to talk about something that will progress in the future. Future perfect is used to something that will be completed by a certain time in the future. I shall have played cricket. Next one, for street or an activity extending up to a definite point of time in the future.
I shall have been playing cricket for 2 hours. So easily you may understand this total structure of tense is especially important for BCS exam or UPSC exam. Okay, so details of tense. Now I will show you the next page. Next. Next. এবার আপনাদের সামনে যেটা উপস্থাপন করতে যাচ্ছি যে আমি যে এই হলো টেন্সের যে 12 ফর্ম অফ অ্যাক্টিভ ভয়েস, যেখানে বাংলা অর্থ দেওয়া হয়েছে, যেহেতু আমাদের বাংলা ভাষাভাষী হিউজ অ্যামাউন্ট অফ বেঙ্গলি পিপল স্পেশালি লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ। সো দ্যাটস ওয়াই উই নিড টু আন্ডারস্ট্যান্ড ইন বেঙ্গলি। সো এখানে বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করা হয়েছে, তাদের জন্য অত্যন্ত সুবিধা হবে। তো টোটাল 12টা টেন্সে এখানে দেওয়া হয়েছে। প্রথমে ইংলিশ ফিগার দেওয়া হয়েছে, এবার বাংলা। তো যেটা আমাদের দিকে একটু ফোকাস রাখতে হবে যে বাংলা অর্থ যেটা বোঝাচ্ছে যে এইটা মোস্ট ইম্পর্টেন্ট, যে নিচ্ছি, নিয়েছি, নিচ্ছি। লুক অ্যাট ইট। নিলাম, নিচ্ছিলাম, নিয়েছিলাম, নিচ্ছিলাম। নিব, নিতে থাকবো, নিয়ে থাকবো, নিতে থাকবে। ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে দুটো মিনিং কিন্তু একই, এই নিচ্ছি আর মিচ্ছি, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কিন্তু একই রকম, কিন্তু এটার মধ্যে পার্থক্যটা কি, মিনিং যদিও একই হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট ইনডিফিনাইট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এদের মিনিং যদিও একই রকম, কিন্তু এদের গঠনগত পার্থক্য রয়েছে। এটা স্পেশালি যেটা এটার টাইমের ক্ষেত্রে ইউজ হয়, যেটা আমি অলরেডি উদাহরণ দিয়েছি যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ইন আ কোম্পানি ফর 5 years। টাইম ইন্ডিকেট করে, তাহলে মিনিংফুলি সেম হবে, কিন্তু এদের স্ট্রাকচারালি আলাদা হয়, আর একটার ক্ষেত্রে টাইম নির্দেশ করে। একই রকমভাবে এটার ক্ষেত্রেও তাই, এই দুটো ক্ষেত্রে এটা টাইম বোঝাবে, এটা টাইম বোঝাবে, মানে এইটা টাইম বোঝাবে। এখন কিভাবে এটা স্যার, কিভাবে এটাকে মানে সাবলীল করব, কিভাবে কথা বলতে এটা আমাদের উপকারিতা কি, এখানে দেখানো হয়েছে টেক দিয়ে প্রয়োগ করা আছে। তুমি কিভাবে স্পিড বাড়ায়, প্রথম হলো দায়িত্ব হলো তোমার রেসপন্সিবিলিটির সাথে এটা তোমাকে প্রথম স্পিড করতে হবে। কিভাবে, আই টেক আমি নিই, আই এম টেকিং আমি নিচ্ছি, আই হ্যাভ টেকেন আমি নিয়েছি, আই হ্যাভ বিন টেকিং আমি নিচ্ছি, আই টুক আমি নিলাম, আই ওয়াজ টেকিং আমি নিচ্ছিলাম, আই হ্যাড টেকেন আমি নিয়েছিলাম, আই হ্যাড বিন টেকিং আমি নিচ্ছিলাম, আই উইল টেক আমি নিব, আই উইল বি টেকিং আমি নিয়ে থাকবো, আই উইল হ্যাভ টেকেন আমি নিয়ে থাকবো, আই উইল হ্যাভ বিন টেকিং আমি নিয়ে থাকবো। এভাবে স্পিড বাড়াতে হবে। এবার এখানে টেকের জায়গায় অন্য ভাব আমি অ্যাপ্লাই করব, গো দিয়ে স্পিড বাড়াতে হবে, কাম দিয়ে বলতে হবে, সিট দিয়ে বলতে হবে, যে কোনো ভার্ব অ্যাপ্লাই করে ন্যাচারাল করতে হবে। আর এই স্পিকার হওয়ার জন্য এবং রাইটার হওয়ার জন্য ন্যাচারাল ব্রেন করতেই হবে, ব্রেনকে ন্যাচারাল বানাতে হবে, নাহলে কিন্তু সম্ভব নয় যে কোনো ভাব দিয়ে। সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে সাবজেক্টটাও চেঞ্জ করে নেব, আয়ের জায়গায় আমি ইউ অ্যাপ্লাই করবো। যেমন এই টেক দিয়ে যদি বলি আমি, তাহলে ইউ টেক তুমি নাও, ইউ আর টেকিং তুমি নিচ্ছ, ইউ হ্যাভ টেকেন তুমি নিয়েছো, ইউ হ্যাভ বিন টেকিং তুমি নিচ্ছ, ইউ টুক তুমি নিলে, ইউ হ্যাড টেকিং তুমি নিচ্ছিলে, ইউ হ্যাড টেকেন তুমি নিয়েছিলে, ইউ হ্যাড বিন টেকিং তুমি নিচ্ছিলে, ইউ উইল টেক তুমি নিবে, ইউ উইল বি টেকিং তুমি নিয়ে থাকবে, ইউ উইল হ্যাভ টেকেন তুমি নিয়ে থাকবে, উইল হ্যাভ বিন টেকিং নিয়ে থাকবে। এইভাবে আমরা সাবজেক্ট পরিবর্তন করব, এই সাবজেক্টগুলো আমরা পরিবর্তন করতে পারবো টোটালি। আর আমরা এই যে ভার্বগুলো পরিবর্তন করব, এগুলো পরিবর্তন করলে আমরা কিন্তু আমাদের ব্রেন কিন্তু ন্যাচারাল হয়ে যাবে। ঠিক আছে, এই হলো বিস্তারিত বিষয়। তো তোমরা অসংখ্য ভার্ব দিয়ে এভাবে তোমরা করতে থাকবে,
এখন যে লাস্ট যে আমি যে চ্যাপ্টারটা আলোচনা করতে যাচ্ছি মানে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস সেন্স, যেটা জবের জন্য অতি গুরুত্বপূর্ণ সেই পেজটা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য তো এগুলো তো জব থেকে থাকে, মানে পরীক্ষা থাকে যে আই এম রাইটিং দ্য লেটার, এটা প্যাসিভ করো, লেটারে চেঞ্জ দ্য ভয়েস, দ্য লেটার ইজ বিং রিটেন বাই মি, আই উইল ইনফর্ম ইউ, ইউ উইল বি ইনফর্মড বাই মি। এটা কিন্তু মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক কিন্তু অসংখ্য কিন্তু কোশ্চেন থাকে টেস্ট পেপারে। তাদের জন্য আমাদের কিন্তু এই নেক্সট পেজটা কিন্তু ফলো করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা বলা হয়েছে, ইনস্ট্রাকশন আমি দিয়ে দিয়েছি যে ফ্লুয়েন্সি আনার জন্য টাইম ইন্ডিকেট করা হলো না, মানে এটার কেন টাইম ইন্ডিকেট করা হলো না? অনেক প্রশ্ন হতে পারে যারা শিক্ষিত মানুষ, যেখানে টাইম কেন ইন্ডিকেট করেননি। এখানে এটা বলে দিয়েছেন ওরা যদি টাইমটা করেনি এই কারণে যাতে ফ্লুয়েন্সি আনা যায়। এইভাবে যে কোনো ভাব দিয়ে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে ফ্লুয়েন্সি পাওয়ার জন্য। এবার আপনাদের সামনে আমি উপস্থাপন করব নেক্সট পেজ, এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দিস অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ 24। অর্থাৎ এখানে এটা হলো অ্যাক্টিভের জন্য 12 আর প্যাসিভের জন্য 20। আন্ডারস্টুড? এই হলো অ্যাক্টিভ প্যাসিভ। স্পোকেন ইংলিশে যদিও স্পিকার হওয়ার জন্য বা রাইটার হওয়ার জন্য এই তিনটে টেন্সই যথেষ্ট। আমি বলেছি এর আগে অনেক ভিডিওতে যে কথা বলার জন্য বা লেখার জন্য আমাদের বেসিক্যালি তিনটে টেন্সই বেশি অ্যাপ্লাই হয়, কখনো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এদের প্যাসিভটা আর এদের অ্যাক্টিভটা জানলে হবে, কিন্তু জবের জন্য কিন্তু ইন ডিটেলস জানতে হবে। ইন ডিটেলস তোমাদেরকে জানতে হবে। যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তাদেরকে জানতে হবে। আর প্রফেশনাল জীবনে যারা আছেন, যদি টেন্স সম্পর্কে আপনার যদি ঘাটতি থেকে থাকে, অবগতি না থেকে, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখবেন। আশাবাদী আপনার টেন্স সম্পর্কে কোনো ডাউট থাকবে না। তো এই হলো বিষয় যে অ্যাক্টিভ ভয়েস। তো কিভাবে এটা মেমোরাইজ করব, যে আই টেক দ্য বুক ইজ টেকেন বাই মি, আই এম টেকিং দ্য বুক, এটাকে আমি বলে দিচ্ছি, এইভাবে অভ্যাস করতে হবে। আই টেক দ্য বুক ইজ টেকেন বাই মি, আই এম টেকিং দ্য বুক ইজ বিং টেকেন বাই মি, I have taken the book has been taken by me. I have been taking the book has been being taken by me. I took the book was taken by me. I was taking the book was being taken by me. I had taken the book had been taken by me. I had been taking the book had been taken by me. I will take the book will be taken by me. I will be taking the book will be taken by me. I will have taken the book will have been taken by me. I will have been taking the book will have been taken by me. এইভাবে অভ্যাস চালিয়ে যেতে হবে ফ্লুয়েন্সি পাওয়ার জন্য। তো এটা রিকোয়েস্ট, জব সম্পর্কে কোনো ক্লিয়ার থাকবে না। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হলো যে যেটা আমি আলোচনা করছিলাম, যে এদের স্যার এই যে বাই দেওয়া আছে এখানে, এই বাইয়ের কি কথা বলতে কি বাইয়ের প্রয়োজন হবে? বাই কি দরকার হয়? এর কি প্রয়োজনীয়তা আছে? দরকার নেই। এটা স্পেশালি প্যাসিভ করার সময় এটা দরকার হয়, কিন্তু এদের প্র্যাকটিক্যালি এদের কোনো প্রয়োগ দেখতে পাওয়া যায় না, প্রয়োজন হয় না। কথা বলার জন্য শুধু এতটুকু স্ট্রাকচারই প্রয়োজন হয়। যেমন তোমাকে যদি বলি যে বইটা নেওয়া হবে, তা বুক উইল বি টেকেন যথেষ্ট। এখানে বললাম যে বইটা দেওয়া হবে, দ্য বুক উইল বি গিভেন। তোমাকে ডাকা হবে, ইউ উইল বি কল্ড। তাহলে এতটুকুই যথেষ্ট। আবার যদি বলি বইটা নেওয়া হলো, দ্য বুক ওয়াজ টেকেন, বইটা নেওয়া হয়, দ্য বুক ইজ টেকেন, বইটা দেওয়া হয়, দ্য বুক ইজ গিভেন, বইটা ডেলিভার্ড করা হয়, দ্য বুক ইজ ডেলিভার্ড। তো কথা বলার জন্য এই প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট আর ফিউচার ইনডিফিনাইটই প্রয়োজন। এবং স্পিকিং এবং রাইটিং এর জন্য আমি এটা বললাম যে কখনো কখনো এটা প্রয়োগ হয়, আই এম গোয়িং টু স্কুল, ইউ আর গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। কিন্তু এই থ্রি টেন্সই কিন্তু কথা বলার জন্য, লেখার জন্য প্রয়োজন। এটাকে স্পিড বাড়াতে হবে কিভাবে, যে আমি একটু আগে বলছিলাম যে তোমাকে এটা নিয়ে কোনো তো ডাউট নেই যে আমি যে কোনো বাক্য অ্যাক্টিভ বানাতে পারছি। যে আই গো টু স্কুল, ইউ কাম হিয়ার, প্রথমে ইনডিফিনাইট টেন্স, যে আই গো টু স্কুল, ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক, ইউ কাম হিয়ার। তারপর এখানে পাস্টের 2 নাম্বার,
আই ওয়েন্ট টু কলকাতা, আই রোড দ্য বুক, আই ইনফর্ম ইউ। তারপর এখানে উইল বসবে, যে আই উইল টেক দ্য বুক, আই উইল ইনফর্ম ইউ। কিন্তু এখানে যখন প্যাসিভ করব, এই প্যাসিভ করার সময় কি হবে, এখানে অ্যাম, ইজ, আর এবং ভার্বের 3 নম্বর বসবে। প্যাসিভ মানে তো ভার্বের 3 নম্বর, এবং তার মানে হবে কি, হয়। এটা আমি বলতে চাচ্ছিলাম যে হয় মানে হবে। আর এখানে মানে কি, হলো। হয় মানে হয়েছিল, হলো বা হয়েছিল, দুটো মানে হয়। আর এটা কি, হবে। প্যাসিভের মানে এটা প্রকাশ পায়। অর্থাৎ নিশ্চিতভাবে আমি কিন্তু যে কোনো বাক্য বানাতে পারি। এখানে আমি সাবজেক্ট চেঞ্জ করে দিলাম, বললাম যে ইউ আর টট, তোমাকে পড়ানো হয়। ইউ আর টট মানে তোমাকে পড়ানো হয়। তাহলে তোমার পড়ানো হয়, তাহলে ইউ আর টট। আর তোমাকে পড়ানো হলো, আমি বললাম ইউ আর টট মানে তোমাকে পড়ানো হয়। আর তোমাকে পড়ানো হলো, ইউ আর টট। আর তোমাকে পড়ানো হবে, ইউ উইল বি টট। কি বোঝা গেছে তো, সবাই বুঝতে পেরেছো? ইউ উইল বি টট, এটা। তা আমি এখানে সাবজেক্ট চেঞ্জ করতে পারি তো, দে আর টট, দে ওয়্যার টট, দে উইল বি টট। এখানে আমি টট ভার্বটা চেঞ্জ করে দেবো আমি, ধরো কল্ড করে দিলাম, কল্ড। তাহলে ইউ আর কল, তোমাকে ডাকা হয়। ইউ আর কল, তোমাকে ডাকা হলো। ইউ উইল বি কল, তোমাকে ডাকা হবে। তোমাকে পুরস্কৃত করা হয়, তাহলে ইউ ওয়্যার অ্যাওয়ার্ডেড, ইউ ওয়্যার অ্যাওয়ার্ডেড, ইউ উইল বি অ্যাওয়ার্ডেড। এভাবে অসংখ্য আমরা বাক্য বানাতে পারবো এইভাবে। তো এটাই বলতে চাচ্ছিলাম যে লাস্ট এই পেজটা অতি গুরুত্বপূর্ণ। প্রত্যেককে আগে যেটা আমি বলছিলাম যে প্রথম পেজটা আমাদের ওটা জানলেই হবে। দ্বিতীয় পেজটা স্পেশালি আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য দ্বিতীয় পেজটা। আর যারা অল ওভার ইন্ডিয়া বা পার্শ্ববর্তী কান্ট্রি থেকে যারা দেখছো, স্পেশালি হু আর ওয়াচিং দিস ভিডিও ফ্রম নেইবারিং কান্ট্রিজ আর ফ্রম ইন্ডিয়া, ফ্রম different states of India, specially you will follow this page to understand. First time, the first page you will practice to get clear concept about tense. Second, especially for Bengali people. And third one is for all students. For all students, especially different types of language, they are unable to understand state language. So you will understand English to English. This. So first time, you have to memorize this anyhow, English to English thought, and you will understood. You will understand very easily. So this page must be understood if you want to get clear concept about tense. এই হলো বিস্তারিত বিষয়, টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে দিলাম। আমি আরেকটা কথা রিমাইন্ড করে দিচ্ছি যে আমাদের যতগুলো ভিডিও আমরা দিয়েছি অলরেডি আমরা আলোচনা করেছি। প্রথমে ইংরেজি ভাষার সম্পূর্ণ ধারণা, মানে ইন্ট্রোডাক্টরি ক্লাস, সেটা সম্পর্কে জানলে বুঝতে পারবে ইন বাউন্ডারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারপর আমরা আলোচনা করেছি প্রিপোজিশন, তারপর আলোচনা করেছি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জয়নিং, তারপর বেসিক আইডিয়া অফ অ্যালফাবেট, নাম্বার, পার্সন, এগ্রিমেন্ট, যেটা জানা কম্পালসারি। এরপর আমাদের আলোচনা করলাম আজকে যে ভিডিওটা হলো টেন্স রিলেটেড। এর পরবর্তী ভিডিও আমাদের হবে ইম্পারেটিভ এবং মোডাল, যেখান থেকে সমস্ত বাক্য তৈরি হয়। ইউ নো দ্যাট all the sentences coming from tense, modal, imperative. Today specially I made this video related to tense. It will help you get concept about tense. For the next class, for the next video, I will make imperative and modal related videos. So if you want to get clear concept about English language, please subscribe this channel and please share this video with your closest friends to get concept about this language. My main ambition is make you fluent speaker and skilled writer, and huge amount of students already trained up by me, especially from the many kinds of institute. And if you want to be trained up from home, please serially follow each and every video. Inshallah, you will make yourself the best one for India, for your bright future, for your career. Thank you so much, everyone. Thank you.